ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমার 90 দিন হয়ে গেছে ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নেওয়ার জন্য এবং আপনাদের কাছে আমার 90 ডেজের রেজাল্ট আমি শেয়ার করব। আসুন তো ভিডিওটা পুরোপুরি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আজকের আমি আমার 90 দিন কমপ্লিট করেছি। আমার অপারেশনটা হয়েছিল 10 সেপ্টেম্বর 2024 এবং আজকে 10th ডিসেম্বর 2024। শীতকাল পড়ে গেছে এবং আমারও 30 দিন হয়ে গেছে। এর মাঝখানে আমি মোটামুটি একটি পিআরপি সেশন নিয়েছিলাম এবং আরেকবার ডক্টরের কাছে চেক আপ করিয়েছিলাম। আমার প্রচণ্ড মিক্সড ফিলিংস এই জার্নিটা গেছে। বলতে পারি যে একটু ভয়ও ছিল যখন ট্রান্সপ্ল্যান্ট করছিলাম। তারপর আস্তে আস্তে আমাদের যে ডক্টর আছে এবং ক্লিনিক, তাদের যে কাইন্ডনেস, তাদের যে ভালোবাসা, তাদের যে প্যাম্পার, তারা যেইভাবে টেক কেয়ার করেছে, সেই সবের দ্বারা আমি কিন্তু একটা মনোবল পাই এবং আস্তে আস্তে জার্নিগুলো করি। এর মাঝখানে আমার যখন শেডিং ফেজ হয়েছিল তখন আরও বেশি ঘাবড়ে গেছিলাম, কিন্তু এটা ঘাবড়াবার নেই, এটা জানতাম যে পার্ট অফ দ্য প্রসেস, বাট তাও মনে করছিলাম যেন আমার এক ফোঁটাও মানে শেডিং ফেজ না হয়, তার দ্বারাই আমি তাড়াতাড়ি যেন রেজাল্টটা পাই। কিন্তু সেরকম তো হয় না, সব সময় সেই জিনিস আমরা এক্সপেক্ট করি না। আমাদের নেচারকেও বিশ্বাস রাখতে হবে। ট্রান্সপ্ল্যান্ট ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ নেচার, আর্ট অ্যান্ড সায়েন্স। এই তিনটে নিয়েই কিন্তু ট্রান্সপ্ল্যান্ট হয়। তো আমাদের এই জার্নিটাকে বিশ্বাস রাখতে হবে। সো আমার এখন দারুণ রেজাল্ট এসছে। এখনও পর্যন্ত 3 মান্থস অনুযায়ী যেইটুকু আসবার কথা, সেখানে আমার হেয়ার লাইন ডেফিনেশনটা অলরেডি এসে গেছে। শেডিং ফেস তো বন্ধ হয়েই গেছে এবং আস্তে আস্তে আমি ডেন্সিটিটা দেখতে পাচ্ছি। আমি আগামী দিনে অ্যাকচুয়ালি আমার চুল হেয়ার কাট যেটা বলে বা চুল কাটা যেটা বলে, সেটা আমার বাকি জায়গাগুলোতে আমি করেছি, কিন্তু আমার যে ট্রান্সপ্ল্যান্টেড এরিয়া সেখানে হেয়ার কাট হয়নি। তো আমি খুব তাড়াতাড়ি নিজের হেয়ার কাট করে সেই লুকটা আপনাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে আমার সেকেন্ড যে পিআরপি আছে সেইটা জার্নিটাও আপনাদেরকে শেয়ার করব। তো আসুন আমার হেয়ারের যে রেজাল্ট সেইটা আপনাদের দেখিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ আপ নিয়ে এসেছি আমার ক্যামেরাটা এবং এইটা জাস্ট 3 মান্থসের রেজাল্ট। আপনারা দেখুন, জাস্ট নিজেদের চোখে দেখুন যে অসাধারণ রেজাল্ট। এই জায়গাটা পুরোপুরি একটা আনইভেননেস ছিল, মানে এই পুরো জায়গাটা তো ছিলই না, একটা আনইভেননেস ব্যাপার ছিল, একটা টাক ব্যাপার, বিশাল বড় কপাল লাগতো, দেখতে ভালো লাগতো না। পুরো কনফিডেন্সটা আমার ব্যাক করেছে, রিগেন করেছে। আপনারা জাস্ট দেখুন। আর এইটা জাস্ট 3 মান্থস, সবে ডেফিনেশন আসা শুরু হয়েছে। ভাবুন 6 মাসের মধ্যে কি হবে এবং 1 বছরের মধ্যে হোয়াট আই ক্যান এক্সপেক্ট। দেখুন আজকের আমার কপালটা, আমার নাকের থেকে যে আইব্রোজ আছে সেই ডিস্টেন্সেই কিন্তু আমার কপালের ফোরহেডের যে ডিস্টেন্সটা বলে সেটাও কিন্তু হয়েছে। এবং ডোনার এরিয়া তো আপনাদের আগেই দেখিয়েছি যে কত ভালো হয়েছে। এবং আজকের আপনাদের চুলটা তুলে, নিজের হাত দিয়ে তুলে, এই দেখুন মুঠো করে ধরতে পারছি, কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই। জাস্ট মেনটেনেন্স। মিনক্সিডিল আমি ইউজ করছি, ফিনাস্ট্রাইড নেওয়া তো বন্ধই করে দিয়েছি। মাঝে মধ্যে মিনক্সিডিলও মানে ইউজ করা হয় না, বাট সেটা আপনাদের সাজেস্ট করব না। কিন্তু দেখুন আজকের এই রেজাল্টটা হয়েছে। তো আপনারাও এই রেজাল্টটা পেতে পারেন, তার জন্য কন্ট্যাক্ট করুন হেয়ারমেড ক্লিনিককে। থ্যাংক ইউ।